Good morning, everyone. Good morning, all my students. I am from Mita Institution, and my name is SG. আজকে তোমাদের ক্লাস 10 এর একটা টেক্সট পড়াবো, সেটা হচ্ছে ফাদার্স হেল্প, আর লিখেছেন হচ্ছে আর কে নারায়ণ। যেহেতু এটা বোর্ডে পড়ানো সম্ভব নয়, একটা টেক্সচুয়াল, তাই আমি এটা টেক্সটে তোমাদেরকে লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি। ওকে দেখো স্টুডেন্ট, ফাদার্স হেল্প রিটেন বাই আর কে নারায়ণ। এবার তুমি যখন কোনো একটা টেক্সট পড়তে যাচ্ছ, তার আগে অথর্সটা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে, কেন কি অথরের দৃষ্টিভঙ্গি থেকে পুরো টেক্সটটাকে কিন্তু লেখা হয়। তাই প্রথমে অথর্স কি কি জিনিস করেছেন বা কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন সেগুলো কিন্তু তোমাকে পুরোটাই দেখে নিতে হবে। দেখো প্রথমেই টেক্সটে লেখা আছে আর কে নারায়ণ, ব্যাকেটে আছে 1906 to 2001। এটা হচ্ছে তার টাইমিং, মানে তার জন্ম এবং মৃত্যু, ঠিক আছে। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। এবার ইন্ডিয়ান লিটারেচার মানে যেমন বাংলাতেও লিটারেচার আছে, সাহিত্য আছে, সেরকম প্রত্যেকটা দেশেরই কিন্তু তার নিজস্ব সাহিত্য থাকে। দেখো হিজ নোটেবল ওয়ার্কস। এবার নোটেবল কথাটার মানে কি? যেগুলো হচ্ছে রিমার্কেবল, তার কিছু গুরুত্বপূর্ণ কাজগুলো ইনক্লুডিং মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। এইগুলো মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড এটা কিন্তু তার বিখ্যাত কাজের মধ্যে কিন্তু একটা। তোমাদের আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে শব্দগুলো পাচ্ছ, এই শব্দগুলোকে ডিকশনারিতে দেখার চেষ্টা করো। এই ডিকশনারিতে তুমি যদি দেখো তাহলে দেখবে তোমার অনেক ওয়ার্ক স্টকগুলো, যে শব্দের ভাণ্ডারগুলো অনেক আস্তে আস্তে বেড়ে যাবে। তারপরটা দেখো, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, সে পুরস্কৃত হয়েছিল দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তাহলে তাকে অ্যাওয়ার্ডেড করা হয়েছিল, পুরস্কার পেয়েছিলেন তিনি কত? 1958-তে, ঠিক আছে। তারপরে দেখো এইটা গেল, এইখান থেকে এইটুকু যেটা আমরা পড়লাম এটা অ্যাবাউট অথর। এইখান থেকে এতটা যেটা আমরা পড়বো এটা পুরোটাই হচ্ছে টেক্সটের যে কনসেপ্টটা, মেন আইডিয়াটা, সেটা কিন্তু পুরো দেওয়া আছে। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্ট ফ্রম মালগুডি ডেজ। এই যে মালগুডি ডেজ এটা একটা পুরোটাই একটা কি গল্প, সেই গল্পের একটা ছোট্ট অংশ কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে। ইজ অ্যাবাউট আ ইয়াং বয়, এখানে একটা যুবক বালকের কথা বলেছে, কল স্বামীনাথন, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যার এই যে স্কুল যাওয়ার প্রতি অনীহা, সেই কথাটা কিন্তু তুলে ধরা হয়েছে। বাট হি ইজ ফোর্সড বাই হিজ ফাদার, কিন্তু তার বাবা কি করছে? বলপূর্বক তাকে যেতে বাধ্য করছে, টু অ্যাটেন্ড স্কুল, তাকে স্কুল যেতে বলছে। দ্য স্টোরি এক্সপ্লোর হাউ, এবং এই গল্পটা আস্তে আস্তে খুলবে, মানে আস্তে আস্তে উন্মোচন হবে থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, যে ঘটনাগুলো পরপর ঘটবে। স্বামীস অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি, এবং দেখবে যে কিভাবে স্বামীস যে নিজের যে অস্তিত্ব, তার যে একটা চরিত্র, সেটা কিভাবে পরিবর্তন হচ্ছে কার কার দ্বারা, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে অল অ্যাবাউট অথর অ্যান্ড দ্য টেক্সট। ওকে, লেটস স্টার্ট ইউনিট 1। ইউনিট 1 দেখো শুরু হচ্ছে লাইং ইন বেড। বেডে শুয়ে স্বামী রিয়ালাইজড উইথ আ সাডার, হঠাৎ করে স্বামীর একটা ঝাঁকুনি হলো। দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা ছিল সোমবারের সকালবেলা। ইট লুক অ্যাজ দো অনলি আ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে, কিন্তু কিছুক্ষণ আগেই তো মনে হচ্ছিল এটা শুক্রবারের সকালবেলা। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, হি হোপ হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল সে হয়তো স্কুল যাবে না। তাহলে এই যে লাইনটুকুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হট করে তার মধ্যে একটা শিহরণ ঘটল, যে কিছুক্ষণ আগেই তো দেখো, তাহলে দেখতে পাচ্ছি যে তার মধ্যে যে একটা অনীহা, সেটা কিন্তু আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই কটা লাইনের মধ্যে। তারপরে দেখো লাইনটা বলছে অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড। ওয়েল্ড মানে জোরে চিৎকার করা, আর্তনাদ। আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা, ঠিক আছে। এবার এই ফর্মটা দেখো, স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ আ হেডেক, এটা কিন্তু একটা ন্যারেশন চেঞ্জেরও কিন্তু ফর্ম। এখান থেকেও কিন্তু গ্রামারের কোশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, মাদার জেনারেসলি সাজেস্টেড
দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। তখন মা বলল, খুব নরমপূর্বকভাবে বলল যে ঠিক আছে তুমি বাড়িতেই থাকো। এবার আমরা কি জানি, মাদের মধ্যে একটা কাইন্ডনেস থাকে, তাদের মধ্যে দয়া থাকে, তো মারা জেনুইনভাবে বাচ্চাদেরকে বলে ঠিক আছে তোমার যখন শরীর খারাপ করছে তাহলে তুমি বাড়িতেই থাকো। At 9:30 when he ought to have been in the school prayer hall, যেই 9:30 নাগাদ যেখানে তার স্কুল প্রেয়ার হলে থাকা উচিত, স্বামী ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ ইন দ্য মাদার্স রুম, কিন্তু স্বামী কোথায় রয়েছে, তার মায়ের রুমে, তার মায়ের ঘরে। ফাদার আস্কড হিম, বাবা জিজ্ঞেস করেছিল তাকে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আচ্ছা তোমার কি স্কুল নেই আজকে? হেডেক, মাথা ব্যথা। স্বামী রিপ্লাই করলো, বলল, ননসেন্স, বোকা, ড্রেস আপ অ্যান্ড গো, শীঘ্রই জামা কাপড় পরো, এক্ষুনি চলো। হেডেক, মাথা ব্যথা। লোফ অ্যাবাউট লেজ অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে, তুমি গোটা রবিবারটা এদিক ওদিক ঘুরে বেড়ালে আর যেই তোমার সোমবার এলো তখনই তোমার মাথা ব্যথা হয়ে গেল। এইটুকুর মধ্যে আমরা যেটুকু দেখতে পারলাম, দেখো দুটো সাইকোলজি আমরা কিন্তু খুব ভালোভাবে পাচ্ছি। এক হচ্ছে ফাদার সাইকোলজি অ্যান্ড হচ্ছে তার পুত্রর সাইকোলজি, যে ছেলে কিভাবে বায়না করছে যে কী হবে, স্কুল যাবে না, কিন্তু যাই হোক বাবা মা যথেষ্টই তারা জানে, তারা এক্সপিরিয়েন্স থাকে, তার জন্য তারা ধরে ফেলেছে যে কেন তার এই বাহানাটা, কারণটা এটাই যে না যাওয়া, স্কুল যাতে না যেতে হয়। নেক্সট দেখো লাইনটা, স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার, এই যে কথাটা বলেছে এখান থেকে বোঝা যাচ্ছে যে তার বাবা কতটাই যে কি বলবো কঠোর, সেটা কিন্তু সে জানতো, কুড বি, হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটাইজ, তার জন্য সে কী করলো, তার যে আইডিয়াটা ছিল যে আমি মাথা ব্যথা বললেই হয়তো বাবা রাজি হয়ে যাবে, মা তো অলরেডি রাজি হয়ে গেছে, বাবাও রাজি হয়ে যাবে এবং আমাকে স্কুল যেতে হবে না, তাই কি করলো, এবার দেখছে যে না এটা তো হবে না, বাবা তো যথেষ্ট রাগী এবং সেটাই সে করে, তার জন্য সে তার কৌশলটাকে পরিবর্তন করলো। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, এবারে পরের বাহানাটা বলছি কি, আমি যেতে পারবো না এত লেটে ক্লাসে। এবার দেখো কি বলছে, আই উইল হ্যাভ টু, ইট ইজ, দেখো নেক্সট, ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ফল্ট, তোমাকে যেতেই হবে কারণ এটা তোমার ভুল, তোমার ত্রুটি। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, আমি যদি দেরি করে যাই তাহলে শিক্ষক মহাশয় কি বলবেন? টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট, তুমি বলবে তোমার মাথা ব্যথা ছিল যার কারণে তুমি দেরি করেছো। হি উইল স্কোল্ড মি, সে আমাকে ঘৃণা করবে বা বকবে, স্কোল্ড মানে ঘৃণা করা অথবা বকা। মি ইফ আই সে সো, যদি আমি এটা বলি। উইল হি, আচ্ছা সে কি বলে? লেট আস সি, চলো দেখা যায়। হোয়াট ইজ হিজ নেম, চলো বলো তার নাম কি? স্যামুয়েল। এবার দেখো রিভিল করছে, আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে বাবা আর ছেলের মধ্যে কনভারসেশন দেখতে পেলাম এবং সেই কনভারসেশনের মধ্যে গ্রামারে আমরা অনেক কিছু ন্যারেশন চেঞ্জ দেখতে পেলাম, সেটা প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে আমি গ্রামারটা তোমাদেরকে বুঝিয়ে দেবো একদম একদম ইজি ওয়েতে। এবার আমরা রিভিল করছি যে এই যে নামটা স্যামুয়েল হচ্ছে সেই টিচারের নামটা যে এতক্ষণ ধরে যার কথা বলছিল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট, আচ্ছা সে কি সব সময় স্টুডেন্টদেরকে বকে? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, সে কিন্তু দারুণ মারাত্মক কিন্তু রাগী। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ, সে স্বভাবত সেই সব বালকদের উপর রাগে হু কাম ইন লেট, যারা দেরি করে আসে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, তার জন্য আমি দেরি করে স্যামুয়েলের ক্লাসে যাব না। কিভাবে পরপর বাহানাগুলো কিন্তু করেই যাচ্ছে। ইফ হি ইজ সো অ্যাংরি, আচ্ছা যদি সে এতটাই রাগী হয়, ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তুমি তোমার প্রধান শিক্ষককে বলবে সেই কথাগুলো। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি তারা নাকি সে হেডমাস্টার যে প্রধান শিক্ষকও তাকে দেখে ভয় পায়। তাহলে এইটুকু গল্পের মধ্যে আমরা প্রথম এবং লাস্টের পেজটার মধ্যে আমরা দেখতে পারলাম যে দুটো সাইকোলজি এবং বর্তমান যুগের
স্টুডেন্টদের মধ্যে যে সাইকোলজিগুলো কাজ করে সেই সাইকোলজিটাই কিন্তু আর কে নারায়ণ খুব সুন্দরভাবে এবং সহজ সরল ভাষায় কিন্তু তুলে ধরেছে। তাই এইটা ছিল তোমাদের ফার্স্ট ইউনিট। আর ফার্স্ট ইউনিটের দুটো শব্দ দেখো দিয়েছে, একটা হচ্ছে সাডান, একটা হচ্ছে লো। সাডান মানে হচ্ছে শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, একটা ঝাঁকুনি যেটা ভয়ের কারণে হয়। আর লোফ মানে মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডিয়াল ম্যানার, মানে এদিক ওদিক ঘুরে বেড়ানো অলসভাবে। তাহলে আজকে এইটুকুই তোমাদেরকে পড়ালাম লাইন বাই লাইন। কোনো জায়গায় যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই সেখানে কমেন্টে লিখবে যে ম্যাম এখানে অসুবিধা হচ্ছে বা এই জায়গাটা আরেকবার বুঝিয়ে বলে দেন, তাহলে আমি করে দেবো। এবং অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং দেখো আস্তে আস্তে তোমাদের যে প্রবলেমসগুলো আছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়িভাবে সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ।